পৌঁছে দিতে পারবে যদি উপযুক্ত না হয়। এই জন্য মাথাটা নষ্ট করবেন না, একটু ঠান্ডা রাখবেন। আমরা শুধুমাত্র কিভাবে বড় করা যায় বলতে ভাবি যে দেশ বিদেশে পাঠানো যায়, ভালো লেখাপড়া করে ভালো কিছু চাকরি বাকরি, ভালো মেয়ে, ভালো দুইজনে চাকরি করবে, স্বামী স্ত্রী যন্ত্রের মতো দৌড়বে। আমেরিকায় 400 কিলোমিটার বেগে দৌড়বে প্রতি ঘন্টায়, 4 চাকায় দৌড়তে দুটো ভাত খাওয়ার জন্য। খায় একটু ফল মূল, একটু ভাত, একটু রুটি, তার জন্য কত কিলোমিটার বেগে দৌড়াতে হয় তাদেরকে। মূলত রেজাল্ট তো দিন শেষে একটু সকাল রাত্রি দুটো রুটি, সকালে একটু পিজা পাস্তা, দুপুরে একটু অন্য সবজি, এই তো মোটের পরে। তো সেটা করতে গিয়ে আমাদের আসল উদ্দেশ্য যেন ব্যাহত না হয়। আসল উদ্দেশ্য ভগবানকে জানা, ভগবান সম্বন্ধ স্থাপন করা। বিদেহ উদ্দেশ্য, বিদেহ আর প্রয়োজন মনে আছে? ভক্তি তিনটে ক্যাটাগরি: উদ্দেশ্য, বিদেহ আর প্রয়োজন। এটা আছে আপনার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ যখন পড়বেন তখন বুঝতে পারবেন যে উদ্দেশ্য, বিদেহ, প্রয়োজন কি। সম্বন্ধ, বিদেহ, উদ্দেশ্য না, সরি, সম্বন্ধ, বিদেহ আর প্রয়োজন। সম্বন্ধ মানে ভগবান কে, আমি কে, তার সাথে আমার সম্পর্ক কি। লিখে রাখতে পারেন, এটা সুন্দর উপস্থাপন এসে গেল। সম্বন্ধ, বিদেহ আর প্রয়োজন। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ সবার ঘরে নেই আমি জানি, তারপরে থাকলে অনেক সময় মনে থাকে না। সম্বন্ধ হচ্ছে ভগবানের সঙ্গে আমার আমি ভগবানের ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ, ভগবানের দাস, আর ভগবান হচ্ছে আমার প্রভু। এ হচ্ছে আমার সম্বন্ধ। সম্বন্ধ আগে স্থাপন করতেই হবে ভগবানের সঙ্গে। আর দ্বিতীয় কি এলো? হাত উঁচু করবেন, কথা বলার প্রয়োজন হলে হাত উঁচু করবেন। এই যে শব্দটা করলেন এটা চলে গেল রেকর্ডিং এ। বিপুল বাবু বোঝেন? এটা রেকর্ডিং এ চলে গেল, হাত উঁচু করবেন। জানেন তো এগুলো রেকর্ডিং হয়ে আবার সারা পৃথিবীর লোক দেখে, এগুলো ইউটিউবে চলে যায়, হোয়াটসঅ্যাপে চলে যায়। তাহলে সম্বন্ধ, বিদেহ, প্রয়োজন। বিদেহটা কি? সেবা, কর্ম। সম্বন্ধ আগে স্থাপন হয় কৃষ্ণের সঙ্গে, ভগবানের সঙ্গে। আর তখনই আমার, যখন ভগবানকে জানতে পারি, ভালোবাসতে পারি, বুঝতে পারি, তখন আমার আমার কর্ম কি, আমার কি করা উচিত, তখন হচ্ছে সেবা, ভগবানের প্রেম হিসেবে যুক্ত তার সন্তুষ্টি বিধান করা। এই সন্তুষ্ট বিধান করতে গিয়ে আমাদেরকে নানা রকম কর্ম করতে, কারো গাইতে হয়, কারো বাজাতে হয়, কারো শ্রবণ করতে হয়, কারো পাঠ দিতে হয়, কারো প্রচার করতে হয়, কারো রান্না করতে হয়, কারো আরতি করতে হয়, কারো অর্চন করতে হয়, কারো মন্দির মার্জন করতে হয়, কারো আর্ন করতে হয়, অর্থ ইনকাম করতে হয়। এই সমস্ত পরিচালনা করতে গিয়ে হ্যাঁ নানাভাবে ভগবানকে সন্তুষ্ট বিধানের জন্য কর্ম করতে হয়। এবং সেই সম্বন্ধ বিদেহর জন্য হয়, মানে উদ্দেশ্য জন্য হয় ভগবানের প্রীতিবিধান। সমস্ত কর্ম যেন হয় ভগবানের প্রীতিবিধান। হ্যাঁ অপরূপা বলো। সেই উদ্দেশ্য যদি ভগবানের প্রীতিবিধানার্থে কর্ম করা হয়, আর সমস্ত কর্মের ফল ভগবানকে নিবেদন করা যায়, কর্মের ফল নিজের কাছে রাখা যাবে না, তাহলে উদ্দেশ্য ঠিক থাকবে, বিদেহ ঠিক থাকবে। তারপর প্রয়োজন, আমাদের প্রয়োজনটা কি? এত কিছু চিন্তা করছি, প্রয়োজনটা কি? মন্ত্রশ্যাম প্রভু, আমাদের প্রয়োজন কি? তাহলে এক সম্বন্ধ, বিদেহ, প্রয়োজন, তিনটে লিখছেন তো সবাই? প্রয়োজনটা কি? আমরা সম্বন্ধ স্থাপন করলাম, নিশ্চয়টা উদ্দেশ্য আছে।
আমরা ভগবানকে জেনে তাকে ভালোবেসে তার সেবায় যুক্ত হলাম। এখন এই দুটো করার পরে আমাদের কি প্রয়োজনে দুটো কাজ করছি, আমরা প্রয়োজনটা কি? কেউ বলতে পারছে না কি প্রয়োজনে আমরা ভগবানের সম্পর্ক। হরে কৃষ্ণ প্রভু। ভগবত ধামে ফিরে যাওয়া। ভগবত ধামে ফিরে যাওয়া আর ভগবানের সেবায় যুক্ত হওয়া, প্রেমময় সেবায় যুক্ত হওয়া। এই প্রায় কাছাকাছি গেছে, তার প্রায় কাছাকাছি গেছে। করা, তার জন্মস্থান পরিদর্শন করা, প্রভু ওনার সন্তুষ্টি বিধান করা। ওটা তো কর্ম, হরে কৃষ্ণ। ওটা তো গেল বিদেহ। বিদেহ প্রভু প্রয়োজনটা কি? হ্যাঁ, ভগবানের সান্নিধ্য লাভ করা। ভগবানের সান্নিধ্য লাভ করা অথবা কৃষ্ণ প্রেম লাভ করা, এটা হচ্ছে আমাদের প্রয়োজন। আমাদের প্রয়োজন না কৃষ্ণ প্রেম প্রয়োজন না? আমাদের কি প্রয়োজন? আমাদের কৃষ্ণ প্রেম প্রয়োজন। আর কৃষ্ণ প্রেম প্রয়োজন অথবা ভগবত ধাম প্রাপ্তি হওয়া, ব্যাক টু ইউর রিয়েল ফর্ম। এই তিন জিনিস মাথায় রেখে সংসার, আমরা সংসারী জীব, আমাদের মনুষ্য দেহ পেয়েছি, দুর্লভ দেহ, এটা যেন আমরা প্রপারলি ইউজ করতে পারি। সব দিকে ধ্যান দিতে হবে। সন্তানদের জাগতিক শিক্ষা শিক্ষিত করতে হবে, সাথে সাথে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তাদের ভগবানের সাথে পরিচয় করে দিতে হবে, তার সাথে কি সম্পর্ক ভগবানের এবং কি প্রয়োজন তার এই জগতে। চাল আটার নুন তেল চিনি একভাবে না একভাবে ভগবান বরাদ্দ করে দিয়েছে, জোগাড় হয়ে যাবে। কিন্তু কৃষ্ণ প্রেম কিভাবে জোগাড় করা সম্ভব? বড় বাজারে গিয়ে কি দেড় 2 কেজি কৃষ্ণ প্রেম কেনা যায়? ছানা কাবলি ছোলা ময়দা সব কেনা যায়, কিন্তু কৃষ্ণ প্রেম কি কেনা যায় বড় বাজার থেকে? না। এই জন্য আপনারা আপনাদের সন্তানের জন্য প্লট বাড়ি করে দিতে পারবেন, তাদেরকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানাতে পারবেন, ভালো পজিশনে পৌঁছে দিতে পারবেন। এই প্রয়াস করলে সবাই পারেন, আপনারা পারবেন। কিন্তু সাথে সাথে এটুকু করতে হবে, তাকে কৃষ্ণ প্রেম কিভাবে সে ওই প্রয়োজনটা মেটাতে পারে, এটার দিকে প্রত্যেকটা পিতা মাতা, গার্জিয়ান, গুরুদেব, দেবতা, আত্মীয় স্বজন, স্বামী, পিতা, সবাইকে সবার দায়িত্ব পালন করতে হবে। কারণ ভাগবত বলছেন, সেই পিতা পিতা নয়, সেই মাতা মাতা নয়, সেই আত্মীয় আত্মীয় নয়, সেই বন্ধু বন্ধু নয়, সেই গুরুদেব গুরুদেব নয়, সেই দেবতা দেবতা নয়, যে তার আশ্রিত জনদের মৃত্যুরূপ অন্ধকূপ থেকে উদ্ধার করতে না পারে। শ্লোক নম্বর 5.5.11। তাহলে কি লাভ হলো? আমি মেয়েকে এমবিবিএস ডাক্তার বানালাম, জামাইকে ইঞ্জিনিয়ার বানালাম, হ্যাঁ, আমি নিজে টিচার হলাম, স্বামী প্রফেসর হলো, কিন্তু কেউ কৃষ্ণের সাথে সম্বন্ধ স্থাপন হলো না। কর্মবন্ধ থেকে মুক্তির জন্য কৃষ্ণ প্রীতিবিধানের জন্য কর্ম করলাম না। আবার কেউ কৃষ্ণ প্রেম লাভ করার যে প্রয়োজন এটাও জানলাম না বা প্রয়োজন বোধ করলাম না। তাহলে আমার কি হবে? মৃত্যুর পরে এই সমস্ত অর্থ, উপাধি, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা সব কিন্তু এই জগতে থেকে যাবে। আপনি সাথে করে নিয়ে কি যাবেন কি? কৃষ্ণ প্রেম ছাড়া কোনো কিছু সাথে করে নিয়ে যেতে পারবেন না। আর পাপ, হয় পাপ সাথে করে নিয়ে যেতে হবে, না পুণ্য, না সুকৃতি। এই তিনটে বস্তু যে কোনো একটা আপনি ক্রয় করতে পারেন আপনার যোগ্যতা, কর্ম দ্বারা, মেধা দ্বারা। এজন্য বেঁচে থাকার জন্য শাক, অন্ন, রুটি, এটা প্রকৃতিতে ভগবান দিয়ে রাখছে, এটা একটু চেষ্টা করলে এটা হয়ে যাবে, হয়ে যাচ্ছেও বটে। এখন কোটি কোটি জীব, 84 লক্ষ প্রজাতি, কোন জীব অনাহারে মারা যাচ্ছে না। মাঝে মাঝে মানুষ অনাহারে মারা যায় মানুষের উট চালের জন্য। কেউ খাদ্য সাগরে ফেলে দিচ্ছে খেয়ে না পেরে, আর সে খাদ্যগুলো অন্যের অধিকার থেকে বঞ্চিত করে, অন্যের অধিকার থেকে তাকে বঞ্চিত করে তাকে না খেয়ে রাখছে, জগৎজাগতিক মাৎসর্য কলুষতার কারণে। এর জন্য ভগবান দায়ী নন। আপনারা 3 ভাই, আমি 3 প্লেট খাবার রেখে টেবিলের পরে চলে গেলাম বাইরে, আপনি বড় ভাই, আপনি কি করলেন? 3 প্লেট খাবার একাই খেয়ে ফেললেন, অন্য ভাইরা কি খাবে না খাবে দেখার প্রয়োজন বোধ করলেন না। তার জন্য তো আমি দায়ী না। আমি 3 প্লেট 3 জনের জন্য রেখেই গেছি, যার যে বরাদ্দ।
বিকাশ নাম্বার যদি আমার এই যে হোয়াটসঅ্যাপে ক্লাস করছেন এই হোয়াটসঅ্যাপে যে নাম্বার দিয়ে খোলা 67 লাস্টে, এটাই বিকাশ নাম্বার। এই জন্য দিন শেষে আমরা যেন একটা জায়গায় পৌঁছাতে পারি, এইটা মাথায় রেখে আমাদেরকে আগাতে হবে। দিন শেষে আমরা যেন আমাদের অনুতাপ করতে না হয়, অনুশোচনা করতে না হয়। এটা আমি আপনাদের বারবার মাঝে মাঝে স্মরণ করে দেবো। কেন? আমি তো আপনাদের মতো একজন, আমি তো বুঝতে পারি আমার ঘাটতি কোথায়। কালি কত নম্বর শ্লোক হয়েছিল? আমার সেই চিহ্ন দেওয়া কাগজটা বুঝতে পারছি না মনে হয়। মুকুল কত নম্বর শ্লোক হয়েছিল গতকাল? ও 54 নম্বর না? 54 নম্বর। যে সত্যভামা কি বলছেন, যে আপনি যা বলছেন আগের শ্লোকে বলছেন কাকে? রুক্মিণীকে। রুক্মিণী শুধু বলছে যে কৃষ্ণ স্বপ্নের মধ্যে নবনীতা দাও, ননি দাও, আমার রাখাল বন্ধুরা কোথায়, ললিতা, বিশাখা ইত্যাদি বলে চিৎকার চেঁচামেচি করেন, দুঃখ করেন, কান্না করেন। আর সেই স্বপ্ন দেখে কৃষ্ণ ব্রজবাসীদের ভুলতে না পেরে মৌন থাকেন, কান্না করেন, মুখের পদে উত্তর দিয়ে শুয়ে থাকেন, ঘুমের মতো করে ঘুমান না, কিন্তু সেরকম ভাব করে থাকেন। কিন্তু আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন, এক ধাপ এগিয়ে গিয়ে সত্যভামা কি বলছেন, যে আজও প্রভু রাত্রিকালে যে কি এক স্বপ্ন দেখিয়া শোকাতুর হইয়া ক্রন্দন করিতে করিতে বিমনস্ক হইয়া আছেন, এবং শ্রী উত্তরীয়দেরা বদন কমল আবৃত করিয়া নিদ্রিতের ন্যায় শয্যায় শায়িত আছেন। হায়, তিনি এখনো নৃত্য ইত্যাদি করেন নাই। তো কৃষ্ণ বৃন্দাবনের ব্রজবাসীদের প্রতি এতটা প্রীতিপরায়ণ যে সেই স্বপ্ন দেখে এখনো তিনি মুখের উপরে উত্তরটা দিয়ে মন মরা হয়ে ঘুমাননি, কিন্তু শুয়ে আছেন। তিনি প্রাতরাশ বা স্নান আদি ব্রাশ কোনো কিছু করেন নাই এখনো পর্যন্ত। এত দেরি করে দূরের কথা না, আজকে রাতে যে ঘটনা ঘটেছে সেটাই বলছেন এক ধাপ এগিয়ে গিয়ে সত্যভামা। আমরা এখান দেখেছি মহিষী বৃন্দ, সমস্ত মহিষী বৃন্দ তার ক্রন্দনে শোক সাগরে নিমগ্ন হই। এই স্থলে শ্রী রুক্মিণী দেবীর ভগবত ভক্তি আতিশয্য হেতু সাপুত্র ভাবের অভাব সূচিত হইতেছে বলিয়া বয়ম শব্দে সমস্ত মহিষী বৃন্দ গৃহীত হইয়াছে। তাদের একমাত্র প্রাণের অধিক প্রিয় কৃষ্ণ, তাদের প্রতি যদি এরকম মন মরা হয়ে থাকে, কান্নাকাটি করে, হ্যাঁ, প্রাত স্নান আদি না, ইত্যাদি স্নান আদি না করে যদি মন মরা হয়ে অন্যমনস্ক হয়ে পড়ে থাকে, তাহলে এই 16,108 জন স্ত্রী, রোহিণী মাতা সহ 18 জন মাতা, তার দাদু বা অন্য যারা তার পাত্র মিত্র পুত্র গণ আছেন, তারা কি সুখে থাকতে পারে? তারাও সুখের সাগরে ভাসতে থাকে, ঠিক না? তারাও দুঃখের সাগরে ভাসতে থাকে। সেটাই বলছে যে আমরাও ভালো নেই। তাহলে কি মনে হয় যে তাদের কৃষ্ণকে যারা স্বামী রূপে পেয়েছেন, আপন স্বামী রূপে যারা পেয়েছেন কৃষ্ণকে, তারাও কিন্তু ভালো নেই। তাহলে কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণের কোন ভক্ত ভালো আছে আমি বুঝতে পারছি না। হনুমান বলছে আমি ভালো নেই, প্রহ্লাদ বলছে আমি ভালো নেই, হ্যাঁ, শিবজি মহারাজ বলছে আমি ভালো নেই, ব্রহ্মা বলছে আমি ভালো নেই, ইন্দ্রদেব বলছে আমি ভালো নেই, দক্ষিণ ভারতের রাজা বলছেন আমি ভালো নেই, ত্রিবেণীর বিপ্রবর ব্রাহ্মণ বলছে আমি ভালো নেই, পঞ্চ পাণ্ডবরা বলছে আমি ভালো নেই,
হ্যাঁ, রোহিণী কুন্তি দেবী বলছে আমি ভালো নেই। তারপর তারকার যাদব বৃন্দ বলছে আমি ভালো নেই। উগ্রসেন বলছে আমি ভালো নেই। উদ্ধব কান্না করছে বলছে আমি ভালো নেই। রোহিণী মাতা বলছে আমি ভালো নেই। রুক্মিণী বলছে আমি ভালো নেই। এখন সত্যমা বলছে আমরা কেউ ভালো নেই, সবাই শোক সাগরে ভাসছি। তাহলে কৃষ্ণকে ভালোবাসা বা কৃষ্ণের কাছে আসায় কি ঝামেলা নাকি? এর চেয়ে যারা ওষুধ তারাই তো ভালো আছে মনে হচ্ছে। না, ঠিক তা নয়। যে যাকে যতটা ভালোবাসে, যে যার প্রতি যতটা অনুরাগ, যে যার প্রতি যতটা আকৃষ্ট, আসক্ত, যাকে ছাড়া তার একটা সেকেন্ড চলে না, রক্তে শিরায় শিরায়, চেতনায়, মনে, মানসিকতায় যাকে তিনি ভালোবেসেছেন, তার সামান্য অবহেলা, সামান্য অদর্শন, সামান্য অন্য মনস্ক অবস্থা দেখলে সে সুখের সাগরে ভাসবে, দুঃখের সাগরে ভাসবে। তার অন্যতম প্রমাণ হচ্ছে এই এই ইদানিং আমি যাদের কথা বলছি, সত্য ভামা 3 বেলা কৃষ্ণকে খাওয়াচ্ছে, তার পাদবাহন সম্বাহন করছে, তার গায়ে তেল মালিশ করে দিচ্ছে, তাকে পাখা দিয়ে বাতাস করছে, তার রাত দিন সেবা করছেন। যে এই এই পত্নীরা তারাও দুঃখের সাগরে ভাসছে কেন? ভগবানের দুঃখে তারা দুঃখিত হচ্ছে। ভগবান যে ভালো নেই, আমাদের কখনো অনুভূতিতে এমন হয় যে আমাদের ভগবান ভালো নেই? রাধারানী সহ দেখুন, উগ্রসেনের পত্নী পদ্মাবতীর চেতনারা কেমন আপনারা ইতিমধ্যে দেখেছেন। যে বলছে একটু নবনীতা খেয়েছে, এই তো তাই তুমি তাকে বেঁধে রাখবে, তোমরা তাকে বেঁধে শাসন করবে, নির্যাতন করবে, তাকে তোমরা 5 বছর বয়সে তাকে আদর যত্ন না করে, তাকে ভালোবাসা না দিয়ে, তাকে হাতে পাঁচনি দিয়ে, হ্যাঁ, গোয়ালা সাজিয়ে, তাকে রাখাল সাজিয়ে বনে পাঠিয়ে দিয়েছো, পায়েটা জুতাও দেওনি কেন? অন্ধ মহারাজের জুতো কেনার সামর্থ্য ছিল না? একটা জুতো তার পায়ে দিতে পারতো না? এই যে অনুভূতিটুকু, কতটা ভালোবাসলে, কতটা তার প্রতি আকৃষ্ট হলে, কতটা কৃষ্ণের প্রতি স্নেহ বাৎসল্য প্রেমের রস জীবনে আসলে এত ভাবে কৃষ্ণের চিন্তা করা যায়। দেখুন, যারা এইভাবে কৃষ্ণকে ভালোবাসতে পেরেছে তারা কিন্তু কেউ দুঃখ দিতে পারে না। রাধারানীকে এখন কেউ দুঃখ দিতে পারছে না কেন? রাধারানী এখন বিকারগ্রস্ত হয়ে গেছে। তিনি সবকিছুর মধ্যে কৃষ্ণকে দর্শন করেন। কৃষ্ণকে এতটা ভালোবাসেন রাধারানী সে অষ্টসখী গোপিকারা। তিনি এই এই মোবাইলটা কালো না, এটাকেও মনে করে কৃষ্ণ তো কালো, তাহলে এই মোবাইলটা কৃষ্ণ। কতটা ভাব! এটা হচ্ছে অষ্টম ভক্তির অষ্টম ক্লাস, ভাব স্তরে সবকিছুর মধ্যে কৃষ্ণ। রান্না করবে, রান্নার মধ্যে ধোঁয়া উঠছে, ওর মধ্যে কৃষ্ণ মনে হচ্ছে সেই সমুদ্র মন্থন করে ঠেলে উঠছে, সরি ওই কি কয়, কালিয়নাথকে দমন করে, ওইটা দেখবে। হ্যাঁ, সে একটা ফল নিবেদন করবে, ফলটার মধ্যে কৃষ্ণকে দর্শন করবে, কৃষ্ণের মতো দেখতে মুখ, কৃষ্ণের মতো হাতটা, মনে হচ্ছে ফলটা হাত কৃষ্ণের মতন। তাহলে কতটা আসক্ত হলে, কতটা ভালোবাসলে, কতটা তার প্রতি আকৃষ্ট হলে এমন সবসময় তাকে দর্শন হবে। তাহলে তাকে কি আর কেউ দুঃখ দিতে পারবে, কষ্ট দিতে পারবে তাকে? তাই বলছিলাম, কালকে দেখছিলাম যে আমাদের পদকর্তা লিখছেন যে যদি কেউ কাউকে ভালোবাসে, মনে প্রাণে ভালোবাসে, এত ভালোবাসে যে তার উপস্থিতির প্রয়োজন হয় না তার কাছে। যাকে ভালোবাসে তাকে পাওয়ার জন্য, কাছে পাওয়ার জন্য সবাই আকাঙ্ক্ষা করে, চিন্তা করে, চিন্তা চেঁচামেচি করে না, দুঃখ করে না, না, তার দুঃখ করার প্রয়োজন নেই। সে সবসময় তাকে তার অনুভূতিতে আভ্যন্তরীণ অনুভব করতে পারেন, আভ্যন্তরীণ ভাবে। কাছে 100 কিলোমিটার দূরেও যদি থাকে, তবু সে কি মনে করে যে আমার সেই ভালোবাসার মানুষ আমার পাশে আছে।
আমি তাকে স্পর্শ করতে পারছি, তার দর্শন করতে পারছি, তার কথা শ্রবণ করতে পারছি, তার সবকিছু অনুভব হবে কিভাবে? আভ্যন্তরীণ ভাবে। আর যদি সে আভ্যন্তরীণ ভাবে সবকিছু পেয়ে যায়, তাহলে সরাসরি তাকে পাওয়ার জন্য সে অতটা ব্যাকুল হবে না, অতটা পাগল হবে না, কারণ সে মানসিক ভাবে তাকে পেয়ে যাচ্ছে, আভ্যন্তরীণ অনুভব হচ্ছে, তাকে অনুভূতি হচ্ছে, তাকে সবকিছুতে তার উপস্থিতি, তার আচরণ, তার প্রবচন, তার সঙ্গ সুখ সবকিছু আভ্যন্তরীণ অনুভূতির মাধ্যমে তিনি সেই সুখ লাভ করছেন। আর একটা সুখ সরাসরি রূপে এই ভালোবাসার মানুষটা, এই প্রিয়তম ব্যক্তিটা যদি আমার কাছে সরাসরি পেয়ে যায়, তাহলে তার সরাসরি শারীরিক স্পর্শ, গন্ধ, রূপ, রস, দর্শন সুখ সে সরাসরি পাচ্ছেন। তাহলে বহিরঙ্গ জনিত সুখ অনুভব আর আভ্যন্তরীণ অনুভব দুটো দ্বারাই সুখী হওয়া যায়। আপনি সরাসরি পাইলেও আপনি সুখ পাবেন, আর যদি সরাসরি দর্শন কাছে নাও পান, তাহলে আপনি কিন্তু দুঃখ না সুখ পাবেন। কখন? যখন আপনার ভালোবাসা হবে এরকম ভাব স্তরের, প্রগাঢ়, গভীর। যেমন কৃষ্ণকে যদি আমরা কাছে নাও পাই, তা কৃষ্ণের উপস্থিতি আমরা টের পাই কিনা সবাই? আমরা যদিও সেই মানের ভক্ত নই, তারপরে সবকিছুর মধ্যে আমরা কৃষ্ণের উপস্থিতি টের পাই কিনা? এইভাবে একটা মানুষকে ভালোবেসে যখন বিভোর হয়ে থাকে তার ভালোবাসায়, সবকিছু তাকে দর্শন করে, ঠিক এর চেয়ে অধিক ভালো কৃষ্ণকে বাসতে হবে। তাহলে জাগতিক সম্বন্ধ বা জাগতিক ভালোবাসা ছাপিয়ে যখন আমরা চিন্ময় কৃষ্ণকে এভাবে ভালোবাসতে পারবো, আসক্ত হতে পারবো কৃষ্ণের প্রতি, তখন পৃথিবীর কোনো দুঃখ, কষ্ট, ক্ষুধা, তৃষ্ণা, ব্যথা, বেদনা আমাকে স্পর্শ করতে পারবে না। এটা হচ্ছে প্রয়োজন আমাদের। হরে কৃষ্ণ। শ্রী পরীক্ষিত উবাচ, পরীক্ষিত মহারাজ বললেন, এটা হয়ে গেছিল, এই কথা শ্রবণ করিয়া সত্যভামা দেবী ঈর্ষা যেহেতু সতীন বা অশান্তির সহকারে সপত্নীগণের সহিত বলিতে লাগিলেন, হে ভামিনী, আপনি যে কি প্রলাপ বাক্য বলিতেছেন? প্রভু কি কেবল নিদ্রা অবস্থায় এই সকল আচরণ করেন? আরো এক দেবী গিয়ে সত্যভামা বলছেন, না তা নয়, তিনি জাগ্রত অবস্থাতেও আপন মনে কখনো কখনো কোন বিষয় স্মরণ করিয়া নির্দিতের ন্যায় সেই আচরণ করিয়া থাকেন। হে ভগিনী, হে বোন, হে দিদি, আমরা কেবল প্রভুর নামমাত্র স্ত্রী, ভার্যা। বাস্তবিক পক্ষে সেই সকল ব্রজ রমণীগণের দাসীগণও আমাদের অপেক্ষা প্রভুর প্রিয়। তা সেই ব্রজের রমণীগণের দাসীগণ যদি কৃষ্ণের কাছে দ্বারকার পত্নীর থেকে প্রিয় হয়, দাসীগণেরা, তাহলে সেই ব্রজ অঙ্গনারা, ব্রজ গোপিকারা, অষ্টসখীরা অবশেষে শ্রীমতী রাধারানী কৃষ্ণের কত প্রিয় অনুমান করতে পারেন? অনুমান করা অত্যন্ত কঠিন। তাই পরীক্ষিত মহারাজ বলিলেন, এই কথা শ্রবণ করিয়া গোকুল ও গোকুলবাসীগণের প্রিয় বান্ধব শ্রী রোহিণী নন্দন শ্রীমান বলদেব রোষ সহকারে বলিলেন। এবার কে বলছেন দেখুন, যে সবসময় কৃষ্ণের খাটে ঘুমায়, যাকে যে কৃষ্ণকে সবসময় শাসন করে, উল্টো পাল্টা করলে মা যশোদার কাছে নালিশ করে, কৃষ্ণ আপদ বিপদে পড়লে যার কাছে গিয়ে তার মনে কথা খুলে বলে, গার্জিয়ান মনে করে, কে সে? বলরাম। সেই বলরাম এখন কি বলছে? তো সত্যভামার কাছে, রুক্মিণীর কাছে, রোহিণী মাতার কাছে এবং উদ্ধবের কাছে, চারজন মহান পার্শ্বদের কাছে কৃষ্ণ সম্বন্ধে তাদের এই যে ব্যাকুলতার কথা শ্রবণ করে, তাদের এই আকাঙ্ক্ষার কথা বা তাদের এই দুঃখ কষ্টের কথা শ্রবণ করে রোষ ভরে বলছেন, এবার রোষ সহকারে কি বলছেন? বলরাম কি বলছেন আমরা একটু দেখে আসি। তার আগে রুক্মিণী প্রভৃতি বাক্য সহ্য করিতে না পারিয়া গোকুলবাসীগণ
যার প্রাণের বান্ধব ও পরম প্রিয়তম সেই শ্রী রোহিণী নন্দন, হ্যাঁ, সেই রোহিণী নন্দন বক্ষমান বচনের সকলের হর্ষ উৎপাদন করিলেন এবং তাহার বাক্যে মৃত্যু মনন হেতু অর্থাৎ কৃষ্ণের কাপট্য অনুসন্ধান করিয়া রোষের সহিত বলিতে লাগিলেন। 58 নম্বর শ্লোকে এবার ভাসুর বলবেন পুত্রবধূদের উদ্দেশ্যে, ছোট ভাইয়ের স্ত্রীদের উদ্দেশ্যে কি বলছেন? শ্রী বলদেব উবাচ, শ্রী বলদেব বললেন, বদবশ যত তত্র দৈন্য বার্তা কত পরাণ অস্মান বঞ্চয়ত ভ্রাতুর ইদম কপট পাটবম। শ্রী বলদেব বলিলেন, ওহি বধূগণ, আমরা ব্রজবাসী দিগের সহজ দৈন্য বার্তা কথনে তৎপর হইয়া আছি বলিয়া ভ্রাতা শ্রীকৃষ্ণ আমাদিগকে বঞ্চনার জন্য ওই প্রকার স্বপ্ন চরিতা আদি রূপ কপট চাতুরি প্রকাশ করিতেছেন। বলরামের কষ্ট আছে এটা আমি ভাবতে পারি না, যে বলদেব সবসময় কৃষ্ণের হাত ধরে থাকে। কি আপনার গোচারণের সময়, কি গৃহে, কি খেলার সময়, সবসময় তো কৃষ্ণের অগ্রহে থাকে অগ্রজ বলরাম, তারপরে তার কি দুঃখ। বলছে, হে বধূগণ, আমরা ব্রজবাসী দিগের সহজ দৈন্য বার্তা কথনে তৎপর হয়ে আছে। আমরা ব্রজবাসীদের দুঃখ কষ্টের কথা আলাপ আলোচনা করছি, তাদের এই দুঃখের কথা বা দৈন্যের কথা। সেই কারণে ভ্রাতা শ্রীকৃষ্ণ আমাদিগকে বঞ্চনার জন্য আমাদেরকে উপেক্ষা করার জন্য, আমাদেরকে ঠকানোর জন্য ওই প্রকার স্বপ্ন চরিতাদি রূপ কপট চাতুরি প্রকাশ করিতেছেন, যাতে তার দুঃখ দেখে আমরা তাকে ডিস্টার্ব না করি, তার কাছে আমরা কোনো কিছু আশা না করি, না চাই। তাই তিনি স্বপ্নে এরকম অভিনয় করতেছেন। ললিতা বিশাখা বলে ডাকছেন, ধবলি শ্যামলী বলে ডাকছেন গাভীদেরকে, হ্যাঁ, যশোদা মাইয়া রোহিণী মাতা বলে ডাকছেন, নন্দ বাবা বলে ডাকছেন। এগুলো তার চাতুরি, অভিনয়। তিনি যে ভাবের ঘরে থাকেন না, রাধে রাধে বলেন, ব্রজগোপীদের কথা বলেন, এগুলো বলে মন মরা থাকেন, এগুলো তার অভিনয়, আমাদেরকে ঠকানোর একটা উপায়, আমাদেরকে বঞ্চনা করার কৌশল ছাড়া আর কিছু নয়। প্রচন্ড রোষ সহকারে বলছে। কে বলছে কথা? বলরাম। ভগবানের কাছে থেকে গার্জিয়ান হয়েও যদি তাদের এই আক্ষেপ থাকে, তাহলে আমাদের আক্ষেপ নেই কেন? আসলে আমরা বুঝি না, তাই কৃষ্ণকে আমরা ভালোবাসি না, তাই আক্ষেপ নাই। কৃষ্ণের প্রতি আমাদের টান অনুভব হয় কি? কৃষ্ণের বিরহজনিত সর্প দংশন করে কি? কেন করে না? কৃষ্ণকে আমরা ভালোবাসতে পারিনি, কৃষ্ণকে জানতে পারিনি, তো ভালোবাসবো কি? যাকে ভালোবাসবো, আই লাভ ইউ বলবো, তাকে জানতে হবে, চিনতে হবে, তার রূপ, তার ঐশ্বর্য, তার বৈভব, তার শক্তি সামর্থ্য, তার ধৈর্য, তার বীর্য, তার বৈরাগ্য, তার জ্ঞান, এ সম্পর্কে আমার ধারণা থাকতে হবে না? যাকে দেখলাম না, যাকে শুনলাম না, যার কোনো কিছু বুঝলাম না, তার সম্পর্কে কোনো ধারণা নেই, তাকে কখনো ভালোবাসা যায় না। এই জন্য আগে আমাদেরকে বলরাম, রোহিণী সহ সত্যভামা সহ তাদের যে মনোভাব, ওই পর্যায়ের ভক্ত যদি আপনারা হতে চান, তাহলে আগে কৃষ্ণকে জানতে হবে। কৃষ্ণকে আগে জানতে হবে, তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে হবে, সম্বন্ধ, তারপরে তার পুরো বিদেহ, অর্থাৎ তাকে তার বিধিবিধানার্থে সবকিছু উৎসর্গ করতে হবে। দেহ গেহ যো কিছু মোর, ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। দেহ গেহ যো কিছু মোর, অর্থাৎ এই দেহ, এর বাইরের সম্পত্তি, মন প্রাণ সবকিছু অর্পণ করতে হবে কার চরণে? নন্দ কিশোর, অর্থাৎ নন্দনের চরণে, কৃষ্ণের চরণে।
আমি গেলে তাই 2 টাকা দিতে চান না, 10 টাকা দিতে চান না আরো, আর সবকিছু কৃষ্ণকে দিয়ে দেবেন কখন? সময় হয়নি এখনো। মুখে বলা সহজ, সব ভগবানের, কৃষ্ণের। যখনই একটা রুমে 3 দিন থাকবো, প্রভু আমার তো এই রুমটা লাগবে, যখনই আপনার জিনিসপত্র টান দিয়ে বলবো কৃষ্ণের সম্পত্তি, আমি তো কৃষ্ণের সন্তান, তুমিও কৃষ্ণের সন্তান, আমি ভাগ পাই না, তা তোমার এই 3টা ফ্ল্যাট, একটা ফ্ল্যাট আমাকে দিয়ে দিতে হবে, কারণ আমি তো তোমার ভাই। তখন কি মনে হয় যে এ ঠিক কথা বলছে? বলবো মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য যা কিছু সবকিছু কৃষ্ণের, মুখে বলাটা যত সহজ, বাস্তবে ওরা স্বীকার করে নেওয়া বা সেটা বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। এই জন্য ভগবানকে আগে জানার চেষ্টা করুন, তার সঙ্গে আপনার সম্বন্ধ কি বোঝার অনুভব করার চেষ্টা করুন, আপনার সমস্ত কর্ম কৃষ্ণের পৃথিবীদানার্থে করুন, যা কিছু আছে কৃষ্ণের সম্পত্তি বলে মনে, নিজেকেও কৃষ্ণের সম্পত্তি বলে মনে করুন, রাধারানীর মতন। আর রাধারানী চাইলে মরতে পারতো না বিষের জ্বালা সহ্য না করে? যেমন ঝাঁপ দিলি তো ঝামেলা মিটে যেত, যেত কিনা? রাধারানী কেন পারলেন না? তার দেহটাকে নিজের দেহ মনে করেননি, তার দেহটাকে কৃষ্ণের সম্পত্তি মনে করেছেন, কৃষ্ণের দেহ মনে করেছেন। তাহলে আমরা যদি রাধারানীর অংশ হই, রাধারানীর ভক্ত হই, তাহলে আমাদের দেহটা কি এই সংসারের জন্য, সংসারের দেহ না কৃষ্ণের দেহ? কৃষ্ণের সম্পত্তি আমরা মনে করতে পারি কিনা? তো এইভাবে ওই সমস্ত কৃষ্ণের সব পার্শ্বদ বৃন্দ যারা, তারা তো তার নিত্য পার্শ্বদ, অনেক যোগ্যতা অর্জন করে ওই সমস্ত প্লেয়ার হতে পেরেছেন নাটকের। আমি গেলে কি এখন যাত্রাপালা নায়ক করে দেবে আমাকে? হ্যাঁ, দেবে না। আমার বয়স দেখবে, আমার সুরত দেখবে, আমার কণ্ঠস্বর দেখবে, আমার আর্টিফিশিয়ালি আর্ট দেখবে, আমার শিল্পকলা দেখবে, তারপরে না আমাকে নাটকে নেবে, তারপরে নায়ক তো দূরের কথা। তা কৃষ্ণের এই স্ক্রিপ্টে যারা নাটক নভেলে বিভিন্ন ভূমিকা অভিনয় করছেন, যশোদা, নন্দ মহারাজ, রোহিণী, সত্যভামা, সত্যবতী, সত্রাজিৎ, তারা যারা আছে এই নাটকের প্লেয়ার, নিত্য পার্শ্বদ কৃষ্ণে, তারা কম যোগ্যতা অর্জন করে ওখানে যায়নি কিন্তু। তাদের অনেক অডিশন দিতে হয়েছে, অডিশন অনেক দিতে হয়েছে তাদের। আপনি কখন অডিশন দিয়েছেন ভগবানের কাছে? পরীক্ষা দিয়েছেন? ভক্তির পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা, সেবার পরীক্ষা, বৈষ্ণবতার পরীক্ষা, আমানি না মানো দেন, কীর্তনিয়া সদাহরি, এই পরীক্ষা দিয়েছেন কেউ কখনো? অডিশনই তো দেইনি আমরা, এখন ট্রায়াল চলছে, রিহার্সাল চলছে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কোন পর্যায়ের ভক্ত হলে বলরামের মতন একজন কৃষ্ণের নিত্য পার্শ্বদ অগ্রজ সেইভাবে ক্ষোভ প্রকাশ করে, কৃষ্ণ তাকে বঞ্চনা করেছে কি করে বলে? কৃষ্ণ যদি বলরামকে বঞ্চনা করে থাকে, সত্যভামাকে বঞ্চনা করে থাকে, হ্যাঁ, রোহিণী মাতাকে বঞ্চনা করে থাকে, দেবকীকে বঞ্চনা করে থাকে, উগ্রসেনকে বঞ্চনা করে থাকে, তাহলে আমরা কি বঞ্চনার শিকার হয়েছে কিনা, হচ্ছে কিনা? আমাদের বঞ্চনার জন্য আমরাই দায়ী, কারণ আমরা কৃষ্ণকে রুক্মিণীর মতন, রোহিণীর মতন, বলদেবের মতন, উদ্ধবের মতো ভালোবাসতে পেরেছে কি? এমন সেবা করতে পেরেছে কি? যে আমরা কেন সেই প্রচেষ্টা করবো না? হ্যাঁ? হে বধূগণ, ভ্রাতা শ্রীকৃষ্ণের স্বপ্ন চরিতাদি কপট পটুতা মাত্র। কি নিমিত্ত কপট পটুতা প্রকাশ করেন? কি নিমিত্ত, কেন করেন এগুলো তিনি? আমাদিগকে বঞ্চনার নিমিত্ত, আমাদেরকে বঞ্চনা করার জন্য এই কপটতা করেন, ভান করেন। কি নিমিত্ত তিনি বঞ্চনা করেন? আগে প্রশ্ন হচ্ছে বঞ্চনা করেন কেন, কপটতা করেন কেন? আমাদেরকে বঞ্চনা করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে বঞ্চনা কেন করেন? আমাদিগকে গোকুলবাসীগণের সহজ দৈন্য বৃত্তান্ত কথনে প্রবৃত্ত দেখিয়া, আমরা যখনই দৈন্য দশা দেখি এই ব্রজঙ্গনাদের গোকুলবাসীগণের, তাদের দৈন্য বৃত্তান্ত নিয়ে আলোচনা
বৎসনায় বসে দুঃখ করি, তখন তিনি আমাদেরকে বঞ্চনা করেন। কৃষ্ণের সামনে কেউ দুঃখের কথা বলবেন না, কৃষ্ণের সন্তুষ্টির কথা বলবেন। আমরা কৃষ্ণের কাছে কখন যাই? শোক লাগে যখন, বিপদে পড়ি যখন, তখন কৃষ্ণের কাছে যাই, ঠিক কিনা? কৃষ্ণ সুখের সময় আমরা কখনো কৃষ্ণের কাছে যাই? সুখের সময় বলেন। চার সময় যাই প্রভু, যখন আর্ত হই, কষ্ট পাই, দুঃখ পাই, যখন টাকা পয়সার দরকার হয়, ধন সম্পদের দরকার হয়, অর্থার্থী, জিজ্ঞাসু আর জ্ঞানী, এই চার প্রকার তার কাছে যেয়ে থাকি। যখন জাগতিক জ্ঞানের কাজ করে না তখন যাই, নাকি? দেখুন, এদের কাছ থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে এখান থেকে আমাদের। তাহলে কৃষ্ণ আমাদের বঞ্চনা করবে নাকি আমাদেরকে কৃতার্থ করবে আমরা বুঝতে পেরে যাচ্ছি। কিন্তু যে যতই বড় বৈষ্ণবতা দেখান না কেন, যে যতই বড় ভক্ত দেখান না কেন, যতই গোপালের মা বাবা হন না কেন, কোথায় রাম রাম, কোথায় ট্যাম ট্যাম, কোথায় ইন্দিরা গান্ধী, কোথায় কলার গান্ধী, কোথায় বলরাম, রোহিণী, উদ্ধব, আর কোথায় আমি, এটা সবসময় মাথায় রাখতে হবে। সেই তুলনা করলে আমরা হাস্য সম্পদ ছাড়া আর কিছু নেই। আমরা কেবল রিহার্সাল দিচ্ছি, রিহার্সাল। আর তারা পাকা প্লেয়ার। বলরাম টাম কতবার অভিনয় করছেন এই রঙ্গমঞ্চে কৃষ্ণের ইশারায়, আর আমরা কেবল অভিনয় তো দূরের কথা, আমরা কেবল স্ক্রিপ্ট সম্পর্কে আমার ধারণা নেই, শুধু অভিনয় করছি, রিহার্সাল দিচ্ছি। সহজ বলিবার উদ্দেশ্য এই যে, যদিও সেই সকল বৃত্তান্ত সত্য, তথাপি আমরা কেবল কপট ভাবে রমমান হইয়াছি বলিয়া ভ্রাতা নিষ্কাপট্য অনুমানের দ্বারা মনে করিতেছেন। অতএব আমাদের সন্তোষ বিধানের জন্যই উক্ত স্বপ্ন চরিতাদিরূপ কাপট্য বিস্তার করিতেছেন। সহজ কথনে বা পটুতা দ্বারা বঞ্চন সম্ভবপর নহে বলিয়া ব্যবহার চাতুর্য দ্বারা আমাদিগকে বঞ্চনার্থ বর্তমান স্বপ্ন চরিতাদিরূপ কপট পাঠক প্রকাশ করিতেছেন। তিনি কথা দিয়ে আমাদেরকে সান্ত্বনা দিতে পারবেন না, বোঝাতে পারবেন না, তাই তিনি কি করছেন? অভিনয় করতেছেন, কান্নার অভিনয় করতেছেন, রাধে রাধে বলে চিৎকার করছেন, ললিতা বিশাখা বলে চিৎকার করছেন, ধবলি শ্যামলী বলে চিৎকার করছেন, যাতে কান্নাকাটি করতে, যাতে আমরা তাকে ডিস্টার্ব না করি। বলরামের ভাব তত্র মাস দয়ম স্থিতা তেষাং শাস্ত্রম চিকিৎসতা অন্ন সপ্তম ময়া কর্তুম বাগো বিরাজ চরিতারপৈ। আমি সেই ব্রজবাসীগণের সান্ত্বনার নিমিত্ত ব্রজে 2 মাস কাল অবস্থান করিয়া বিবিধ প্রবোধ বাক্যে এবং তাদৃশ্য আচরণ দ্বারাও তাদের স্বাস্থ্য সম্পাদন করিতে পারি না। হ্যাঁ, বলদেব 2 মাস গেছিল সান্ত্বনা দেওয়ার জন্য তাদেরকে, তাদের সংকল্প সপ্ত হৃদয়কে শান্তি দেওয়ার জন্য গিয়েছিলেন বলরাম। গিয়ে তো বিয়ে করে নিয়ে চলে আসলেন, আরো কোন অসুর টসুর মেরে যুদ্ধ মুদ্ধ করে চলে আসলেন। বলছেন আমি তাদের কি করতে পারিনি, তাদের স্বাস্থ্য সম্পাদন করিতে পারিনি, মনের স্বাস্থ্য উদ্ধার করতে পারিনি তাদের। কারণ কৃষ্ণ বিরারূপ যে সর্প তাদের দংশন করেছে, সে বিষ মুক্ত করে তাদের আমি সুস্বাস্থ্যের অধিকারী করে রাখতে পারিনি। বলরামও ব্যর্থ হয়েছেন, কারণ তারা কৃষ্ণ চায়, শুধু কৃষ্ণ, আর কিছু চায় না। বলরামও চায় না, উদ্ধবও চায় না, নন্দ মহারাজও চায় না, দেবকী বসুদেবকেও চায় না। তারা কাকে চায়? ব্রজের নন্দন শ্রীকৃষ্ণকে চায়। এই জন্য সবাই গিয়ে, উদ্ধব গিয়ে একবার বোঝাতে গেলেন, কৃষ্ণ তখন মথুরায় ছিল, আর দ্বারকা থেকে এসে বলরামও অনেকদিন 2 মাস ব্যাপী ছিল। বলরামও আশ্রয় করেছেন, নানা রকম অভিনয় অঙ্গভঙ্গিমা করেছেন, তাদেরকে প্রবোধ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, তাদের আনন্দ দেওয়ার জন্য, তাদের কাজ হয়নি। যেমন আপনারা মনে রাখছে, আপনাদের কার্তিক মাসে ব্রতের সময় ব্রজ গোপিকারা, অষ্টসখীরা, রাধারানী কাত্যায়নী তপস্যা করেছিলেন 1 মাস। কাত্যায়নী ব্রত করেছিলেন কেন?
কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য। কিন্তু কৃষ্ণ যখন আহ বিষ্ণু রূপ বা নারায়ণ রূপ ধারণ করে এসে কাত্যায়নী দেবীর সামনে এসে তাদেরকে দেখা দিলেন, তখন তার নারায়ণ রূপে আকৃষ্ট হয়ে তাদেরকে বিয়ে করতে চাইতেন বা স্বামী রূপে চাইতে পারতেন। নারায়ণ রূপে এসেছেন কৃষ্ণ, তাই নারায়ণের চতুর্ভুজ নারায়ণের ওই দেহের প্রতি কোনো আকর্ষণ নেই। ব্রজবাসীদের কোনো আকর্ষণ নেই, তারা নারায়ণের কাছে প্রার্থনা করছে কৃষ্ণকে যেন আমরা প্রতিরূপে পাই। আমাদের তপস্যার মূল কারণ হচ্ছে কৃষ্ণকে যেন আমরা প্রতিরূপে পাই। দেখুন, কৃষ্ণকে যারা ভালোবাসে, বলরাম আদি সমস্ত পার্শ্বদেরা, তারা কিন্তু নারায়ণ মূর্তিতেও তারা খুশি নয়। কৃষ্ণ যদি নারায়ণ মূর্তি ধারণ করেও আসে, তাতে তারা খুশি না। এ থেকে প্রতীয়মান হয় যে এই সমস্ত নিত্য পার্শ্বদরা কৃষ্ণের প্রতি কতটা অনুরাগ, কতটা আকৃষ্ট, কতটা আসক্ত, যার কাছে আমরা মনে হচ্ছে একদম কোনো ব্যায়াম আমাদের ভক্তি বা আমাদের চেতনা বা আমাদের জানা। তাই বলছে সে সরাসরি কথা দিয়ে আমাদেরকে ছলনা করতে পারবে না, তিনি অভিনয় করে আমাদেরকে ছলনা করছেন, বঞ্চিত করছেন, কপটতা করছেন। কেন তিনি আমাদের বঞ্চনা করার জন্য কপটতা করছেন? বঞ্চনা করছেন কেন তিনি? আমাদেরকে গোকুলবাসীগণের সহজ দৈন্য বৃত্তান্ত কথনে প্রবৃত্ত দেখিয়া আমাদেরকে, তার মন বৃন্দাবনে পড়ে আছে, ব্রজকবিদের কাছে পড়ে আছে। তাদের সেবা শুশ্রূষা, তাদের অনুভূতি, তাদের ভালোবাসা, তাদের প্রেমে, প্রগাঢ় প্রেমে কৃষ্ণ এখনো আসক্ত, নেশার মধ্যে আছে। এই জন্য আমাদের দ্বারকায় সঙ্গ সুখ কৃষ্ণ তৃপ্ত হতে পারছে না। এটা হচ্ছে দ্বারকাবাসী, বলদেব, উদ্ধব সহ সকলের মানে এটা হচ্ছে মনোভাব। হরে কৃষ্ণ। অনন্য সাধম সাধ্যম তদ্ভিক্ষ বিবিধৈ শপথৈ সত্যৈ তান যত্নাদিশ আদর্শ তরৈ তাত্রগতম বলাৎ কার্যাত গতিতম কৃষ্ণ সকৃদ গোষ্ঠম কয়াপি তৎ কর্তব্য প্রসঙ্গ সংঘাতা রক্ষ তত্র তজ্জীবনম। অনুবাদ: আমি বুঝিয়াছি, বলদেব আরো বলছেন, আমি বুঝিয়াছি যে শ্রীকৃষ্ণ ভিন্ন অন্য কেউ আমাদের শাস্ত্র সম্বোধন সমর্থ নহে। তথাপি আমি বিবিধ প্রকার শত শত শপথ বাক্য দ্বারা তাহাদিগকে যত্নের সহিত চিত আশ্বাস প্রদান করিয়া বলপূর্বকই যেন সত্যর এই স্থানে আসিয়াছি। এখানে আসিয়া কাতরতার সহিত বলিলাম, হে ভাই কৃষ্ণ, তুমি একবার কোন প্রকার ব্রজ গমন করিয়া সেই ব্রজবাসীগণের জীবন রক্ষা করো। তিনি শত শত প্রতিশ্রুতি দিয়েছেন বলদেব, কাদের? ব্রজবাসীদের। হ্যাঁ, শত শত শপথ বাক্য দ্বারা তাদের যত্ন সহিত কিঞ্চিত আশ্বাস প্রদান করিয়াছেন। এবং জোর করে তিনি ব্রজ থেকে এখানে দ্বারকায় ফিরে এসেছেন। জোর করে তিনি দ্বারকায় ফিরে এসেছেন। বলছে, এসে আমি কাতর স্বরে কৃষ্ণকে বললাম, এই সব কথা নারদকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। কিন্তু এ ভাই, তুমি একবার কোন প্রকারে একবার ব্রজে যাও, গিয়ে মৃত প্রায় ব্রজবাসীর স্বাস্থ্য উদ্ধার করো, তাদের জীবিত করো, তাদের বাঁচাও। আমি অনুরোধ করেছিলাম, সুপারিশ করেছিলাম কৃষ্ণকে, ভাইকে। আমি বুঝিয়াছি শ্রীকৃষ্ণ ব্যতিরেকে অন্য কেউই তাদের শাস্ত্র বিধানের সমর্থন হয়। এটা কিন্তু অবশেষে উদ্ধব যেমন বুঝতে পেরেছিলেন, বলরামও বুঝতে পেরেছেন যে আমার দ্বারা এদের এই গতি, এদের এই দুর্দশা থেকে আমি তাদের মুক্ত করতে পারবো না। আমি তাদের এই যে মৃতপ্রায় স্বাস্থ্য, এটাকে আমি উদ্ধার করতে পারবো না। স্বয়ং কৃষ্ণ প্রয়োজন এখানে। এটা বলরাম উপলব্ধি করতে পেরেছিলেন। আস্তে
তাই শত শত শপথ বাক্য অর্থাৎ শ্রীকৃষ্ণ অবশ্যই আগমন করিবেন এবং আমিও তথায় গমন করিয়া তাকে লইয়া সত্তর আসিতেছি, এই প্রকার বাক্যে তাদিগকে যত্ন সহকারে কিঞ্চিত আশ্বাস প্রদান করিয়া তাহাদের অসম্মতিতে বলপূর্বকই যেন সত্তর সেই এই দ্বারকায় আগমন করিয়াছি। হে কৃষ্ণ, হে শ্রীকৃষ্ণ, তুমি নিজ বাল্য ক্রিয়া সম্পদ বা পরম দুঃখ সাগরে নিমগ্ন শ্রী নন্দাদি ব্রজবাসী দিগকের জীবন রক্ষার জন্য একবার কোন প্রসঙ্গক্রমে ব্রজে গমন করো ইত্যাদি কাতরতা সহকারে বলিয়াছিলাম। ইহাতে পূর্বোক্ত দুঃখই সূচিত হইল, এতে দুঃখই বাড়ল, শুধু তাদের কাজ কিছু হলো না। গন্তাস্মৃতি মুখে ব্রুদে হৃদয় অঞ্চন তাদৃশ্যম মানসস্য চ ভাবস্য ভবেত সাক্ষী প্রয়োজনম। শ্রীকৃষ্ণ কিন্তু মুখে বললেন আমি যাইব, পরন্তু তাহার হৃদয়ে অভিপ্রায় সেই রূপ নয়, কারণ কার্যের দ্বারা হৃদয়ের ভাব অভিব্যক্ত হয়। তিনি মুখে বললেন ঠিক আছে যাওয়া যাবে, পার্থক্য আছে না, মনের কথা আর মুখের কথা আলাদা বোঝা যায় কিনা। আপনি আপনার বাড়িতে আমি গিয়েছি, আপনি মুখে একটা শুকনো হাসি দিয়ে আমার সাথে কথা বলছেন বটে, কিন্তু আপনার ভালো লাগছে না আমার উপস্থিতি, আমি বুঝতে পেরে যাই, বুঝতে পারা যাবে যে আমাকে আপনার ভালো লাগছে না, কিন্তু সৌজন্যতার কারণে আপনি একটা শুকনো মিষ্টি হাসি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু হাসিটা মিষ্টি হচ্ছে না, প্রাঞ্জল হচ্ছে না, খোলামেলা হচ্ছে না, সরল হচ্ছে না, আপনি আর্টিফিশিয়ালি কথা বলছেন, সঙ্গদান করছেন, ওটা কিন্তু বুঝতে পারা যায়। আর রিয়েল সঙ্গদান, রিয়েল দর্শন, রিয়েল ভালোবাসা বুঝতে পারা যায়। শ্রী পরীক্ষিত বাচ, পরীক্ষিত মহারাজ বললেন ইদম কর্ম ভগবান উত্থায় সহনাদ দ্রুত তমহ প্রিয় প্রেম পরাধীন রুদনতুচৈত বর্গিত। শ্রী পরীক্ষিত বললেন এই কথা শ্রবণ করিয়া ভগবান শ্রীকৃষ্ণ সত্তর সজ্জা হইতে গাত্রোত্থান করিলেন। বলরামের এই সমস্ত কথা শুনলেন যে আমি বারবার থেকে অনুরোধ করলাম তুমি একবার ব্রজে যাও, যে কোনো ছল করে তাদের বাঁচাও, তাদের স্বাস্থ্য উদ্ধার করো, এত কিছু বললাম, কিন্তু তিনি আমার কোনো কথা রাখলেন না, শুনলেন না। এই কথা শুনে শুনে শুয়ে শুয়ে শুনছিলেন, কিন্তু আজকেও মন মরায় শুয়েছিলেন। কি ভাবে শুয়েছিলেন? মাথার পরে একটা উত্তর দিয়ে। একটু বলছে না সত্যভামা সে কথা? তাই এসব কিন্তু শুয়ে শুয়ে শুনছে। সে ঘুমাই গেছিলেন কৃষ্ণ? কি মনে হয় কৃষ্ণ কি গত রাতে ঘুমাইছে? এই যে সকালে এখন 12টা বাজে 11টা বাজে উঠিনি, এটা কি ঘুমাচ্ছেন কৃষ্ণ? না, সে মাথার পরে উত্তর দিয়ে ঘুমানোর ভান করে মন মরায় শুয়ে কাদের চিন্তা করছেন? আপনাদের চিন্তা করছেন। আপনাদের চিন্তা করছেন না? ব্রজে চলো ব্রজনাথ দিন কয়েকের মতো, এটা আছে কার আবেদন? ব্রজে চলো ও ব্রজনাথ দিন কয়েকের মতো, এটা হচ্ছে বলরামের আবেদন। এই ব্রজনাথ একবার কয়েকদিনের জন্য ব্রজে চলো। সুন্দর একটা ভজন, এত সুন্দর সুরে গায়, এই ভজনটা শুনলে আমার পাগল হয়ে যায়। আমি গাবেন? এটা কোথায় আছে, কোথায় আছে, নামটি আছে? না, এটা আমি লিখে নিয়েছিলাম ফোন থেকে। শুনবো এটা আমরা। আজকে শিব চতুর্দশী মনে হয় নাকি? কালকে গেছে না, কালকে গেছে কিভাবে? কালকে 4টে না 4:30 লাগছে না, তো যায় কি করে? 5টার পরে ব্রহ্ম মুহূর্তে যদি না লাগে, ব্রহ্ম মুহূর্তের 1 মিনিট যদি আগে না লাগে, তাহলে সে চতুর্দশী হয় না।
একাদশী হয়। আমাদের ফাইনাল খেলা হয় ব্রহ্মমূর্তি থেকে শুরু। এই জন্য অনেকে দেখবেন বেলা রাত 8টার সময় যদি জন্মাষ্টমী লাগে তারা সেদিন জন্মাষ্টমী করে, কি করে সম্ভব? তাহলে সারাদিন কি ছিল? জন্মাষ্টমী ছিল না জন্ম সপ্তমী ছিল। রাত 8টার সময় যদি অষ্টমী তিথি লাগে তাহলে 8টার আগ পর্যন্ত কি ছিল? রাত 12টা থেকে রাত 8টা পর্যন্ত সপ্তমী ছিল না? এটা বুঝতে হবে। যেন শাস্ত্রের বিধান অনুসারে ব্রহ্মমুহূর্ত যদি 4টেই হয়, নতুন অনেকের জন্য কথাটা বলছি, নতুনদের জন্য ব্রহ্মমুহূর্ত যদি ভোর 4টেই হয় আর তার 5 মিনিট আগে 1 মিনিট আগেও যদি একাদশী তিথি শুরু হয় তাহলে আমরা ধরবো এটা একাদশী শুরু হয়ে গেল। কিন্তু 4টে 1 মিনিট একাদশী লাগে, তাহলে ওই দিন একাদশী ধরা যাবে না। মানদণ্ড গ্রিনিজ বুকে যেমন আছে না, পৃথিবীর সময়ের একটা মানদণ্ড ধরা হয় কোথা থেকে যেন, ঠিক আমাদেরও ব্রত আদি দিন নির্ণয় করা হয়, একটা মানদণ্ড ধরা হয়, সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত কটায় ছিল, তার 1.5 ঘন্টা পরে। সূর্যোদয় 1.5 ঘন্টা পূর্বকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। 1 ঘন্টা 36 মিনিট পূর্বের মুহূর্তটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। আজকে সূর্যোদয় কখন হলো সেভাবে ব্রহ্ম মুহূর্ত নির্ণয় করতে হয়। তাহলে কালকে যদি 5টার পরে বা তর্কের খাতির ধরে নিস বা বেলা 12টার পরেও যদি চতুর্দশী তিথি শুরু হয় তাহলে ওই দিন চতুর্দশী করা যাবে না। ধরা ছাড়া করি নাকি আমরা, যে একাদশী শুরু হলে ধরেন রাত 9টায়, আপনি রাত 8টায় পেট ভরে খেয়ে শুয়ে থাকলেন যে কালকে একাদশী না ছাড়ানো পর্যন্ত আমার কেউ ডাকবো না। একাদশী ছাড়াই গেল, সে একতলা নিয়ে বসলো আর খেয়ে একতলা খেয়ে শুয়ে পড়লো আর একতলা উঠে খেলো, এটা কি একাদশী ব্রত হলো? না। তাহলে একাদশী ব্রতটা দিন লাগবে, তিথির দিন লাগবে, সেটা যে নির্ধারণ করা হয় ব্রহ্ম মুহূর্তকে বেশ ধরে। এই জন্য অনেক সহযোগীদের সাথে যারা ধর্ম করে না, শাস্ত্র পড়ে না, শুধু একটা একাদশী করার চেষ্টা করে, প্রত্যেকেই আমাদের সাথে দ্বন্দ্ব জড়িয়ে পড়ে। ইসকনের এক নিয়ম, আমাদের এক নিয়ম, আমাদের তো মানে না। তারা অধিকাংশ ব্যক্তি দেখা যায় কি দশমী যুক্ত একাদশী করে নিজের সর্বনষ্ট আরো বেশি করে ডেকে নিয়ে আসে। তার প্রমাণ কি? এতদিন একাদশী করছে দশমী যুক্ত, তাহলে তার সে প্রসাদপতি হতে পারলো না কেন? জপমালা জপ করতে পারলো না কেন? গীতার প্রতি আকৃষ্ট হলো না কেন? কৃষ্ণের প্রতি আকৃষ্ট হলো না কেন? মঠ মন্দিরে আসার অবাধ সুযোগ নিল না কেন? বৈষ্ণব সেবা করলো না কেন? গ্রন্থ প্রচার করলো না কেন? বৃন্দাবনে গিয়ে থাকলো না কেন? বুঝতে হবে সহজিয়াদের অনেক ঘাটতি আছে। তারা ওই স্বাভাবিক সাধারণ কিছু জিনিসপত্র নিয়ে লাফালাফি ঝাপাঝাপি করে, তো গভীরে প্রবেশ করার সুযোগ কোথায় তাদের? ঠিক আছে, আমরা আজ এখানে শেষ করব। কোথায় ছিলাম আমরা? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আজকে কি ব্রত? হ্যাঁ, বেলা 12টা পর্যন্ত উপবাস করতে হয়। আর শিবের মাথায় জল দুধ ডাব ঢেলে তাকে একটু শান্ত করে দিয়ে আসা যেতে পারে, অত্যন্ত প্রসন্ন হয়। আমার গুরু মহারাজ সুস্থ থাকাকালীন সময় যে জল ঢালতেন শিবের মাথায়, সেই ছবিটা খালি আমি পোস্ট করেছি, মানে শেয়ার করে দিয়েছি। দেখছিলাম। এই জন্য আর কৃষ্ণ হরে কৃষ্ণ বলে বেলা 4টের দিকে বোধহয় শেষ। ওই শেষ ধরে না মাতাজি, পূর্ণিমা মাতাজি শেষ হয়ে ধরে না, শেষ হচ্ছে ব্রহ্মমুহূর্ত পর্যন্ত এই তিথি থাকবে। অর্থাৎ ভোর 4টে যদি আমি ধরি যে ভোর 4টের সময় এই আজকে ভোর 4টের সময় ধরতে হবে, এটা হচ্ছে পঞ্চমী যুক্ত চতুর্দশী হলো ভালো। যেমন আমরা দশমী দ্বাদশী যুক্ত একাদশী করি, বিষয়টা হচ্ছে এরকম। আমরা আজকে ভোর 4টে থেকে ধরে নেব চতুর্দশী শুরু হয়েছে। আজকে দিনটা হচ্ছে দিন বলতে কি বোঝায়? দিন বলতে 12 ঘন্টা না, দিন রাত 24 ঘন্টাকে বোঝায়। তাই আজকে ভোর 4টে থেকে কালকে রাত ভোর 4টে পর্যন্ত একদিন ধরবো, এই দিনটাই হবে চতুর্দশীর দিন। তাহলে আজকে দেয়া যাচ্ছে প্রভু? আজকেই তো মূল চতুর্দশী, গতকাল তো পাইনি সকালবেলায়, ত্রয়োদশী যুক্ত চতুর্দশী ছিল, হবে না? যারা বোঝে না গ্রামগঞ্জের ওই সহজে পঞ্জিকা,
তারা ওইটা ধরা ছাড়া বোঝার চেষ্টা করে। তো ওই যে ভক্তি বইটা জীবন কখনো পরে যোগাযোগ আপনার সঙ্গে যোগাযোগ করবেন। না, আগে অর্ডার, আচ্ছা ঠিক আছে, আপনারা যখন অর্ডার করবেন মানে প্রণামীরাও পাঠাবেন, আমি কিন্তু আপনাদের অর্ডার কিন্তু আজকে ওখানে পাঠিয়ে দিচ্ছি, ওই কয় সেট তৈরি করে ফেলবে এই 2-3 দিনের মধ্যে সব সেট পেয়ে যাবেন আপনারা বৃহস্পতিবারের মধ্যে। যেন প্রণামী না দিয়ে তো আর ওনার কাছ থেকে আমি নিয়ে আসতে পারবো, এতগুলো দিস্তা কাগজ আপনার এক রিম কাগজ